মোদি ও তার মাকে কদর্য ভাষায় আক্রমণ, লজ্জা থাকলে ক্ষমা চান, রাহুলকে তোপ অমিত শাহের। দারভাঙ্গায় রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার প্রয়াত মাকে কটূক্তি করার অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। ইতিমধ্যেই রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে পাটনায়। শুক্রবার ঘটনার তীব্র নিন্দা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্পষ্ট ভাষায় দাবি করলেন রাহুলকে ক্ষমা চাইতেই হবে। দুদিনের জন্য অসম সফরে রয়েছেন অমিত শাহ। এদিন রাজভবনে ব্রহ্মপুত্র উইং এর উদ্বোধন করেন তিনি। তারপরেই তোপ দাগেন কংগ্রেসকে। অমিত শাহ বলেন, দারিদ্রের সংসার। তারপরেও মোদিজিকে মূল্যবোধ শিখিয়েছেন তার মা, মানুষ করেছেন। এক বিশ্বস্ত নেতা উপহার দিয়েছেন দেশকে। এরকম মানুষদের ছোট করা দেশ মেনে নেবে না। রাজনৈতিক জীবনে এর চেয়ে বড় অধঃপতন আর কিছু হতে পারে না। তীব্র নিন্দা জানাচ্ছি। প্রসঙ্গত, গত বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যাচ্ছে ভোটার অধিকার যাত্রার মঞ্চ থেকে মোদিকে রীতিমতো গালিগালাজ করছেন কংগ্রেস কর্মীরা। রেহাই পাননি তার মাও। সেদিন প্রিয়াঙ্কা গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে রাহুল বাইক র্যালি করেন বিহারে। এরপরেই রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার কথায়, রাহুল গান্ধীর যদি সামান্য লজ্জাও থাকে তাহলে অবিলম্বে মোদিজি তার প্রয়াত মা এবং দেশবাসীর উদ্দেশ্যে ক্ষমা চান। এই ঘটনাকে দেশের গণতন্ত্রের কলঙ্ক বলেও মন্তব্য করেন শাহ। এই ভিডিও প্রকাশ্যে আসতেই পাটনার কোতোয়ালি থানায় রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করে বিজেপি। ঘটনাকে কংগ্রেস এবং আরজেডি সমর্থকদের দাদাগিরি বলে তোপ দাগেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। তিনি বলেন, ক্ষমতার লোভে এই ধরনের উচ্ছৃঙ্খলায় মদত দিচ্ছে কংগ্রেস, কিন্তু এর জন্য চরম মূল্য দিতে হবে। দেশবাসী ক্ষমা করবে না। বিথেন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।